আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে টাটা সুপার এস গাড়ি কেমনে চালাইতে হয়। এটি নতুন মডেলের একটা পিকআপ গাড়ি, টাটা সুপার এস 1.5 টনি গাড়ি। এই গাড়ি কেমনে চালাইতে হয় এটা ফুল টিউটোরিয়াল আমি দিব, ঠিক আছে? আপনারা খেয়াল করে আমার কথাগুলো শুনেন। আগে জিনিসপাতির সাথে পরিচয় হয়নি, কিছু জিনিস পরিচিত হয়নি। এটাকে গিয়ার লিভার বলে। এটা হলো গিয়ার লিভার, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা হ্যান্ড ব্রেক, এটা হ্যান্ড ব্রেক। এটা গাড়ি পার্কিং অবস্থায় রাখলে বা নিউট্রাল করে রাখলে এটা তুলে রাখতে হয়, না হলে গাড়ি আগ পাস করার সম্ভাবনা থাকে। এটা হলো গিয়ার, গিয়ার চেঞ্জ করার কাজ। এটা হচ্ছে স্টার্টিং, ডানে বামে কাটার সোজা যাওয়ার স্টার্টিং। তারপরে এটা হচ্ছে স্টার্ট দেওয়ার চাবি, চাবির গার্ড, চাবির গার্ড। এক গার্ড ঘুরাইলে দেখেন এখানে এখনও অফ আছে। এক গার্ড ঘুরাইলে ইঞ্জিন সুইচ, দুই গার্ডে স্টার্ট। এক গার্ডে আপনার সুইচ ড্যাশবোর্ডে বাতিগুলো জ্বলবে, দুই গার্ড ঘুরাইলে স্টার্ট হবে। তারপরে স্টার্টিংয়ের ডান সাইডে এই লম্বা সুইচটা যদি ডানে দেই, মানে যদি নিচে দিই তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, যদি উপর দিই তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। আর যদি ভিতর দিকে একটু দেই তাহলে সামনে ডিপার জ্বলবে। এই মাথাটা যদি প্যাচ একটা ঘোরান দিই তাহলে পার্কিং লাইট জ্বলবে, দুইটা ঘোরান দিলে সামনের মেন হেডলাইট জ্বলবে, ঠিক আছে? যদি যদি নিচে দিই তাহলে ডানে ইন্ডিকেটার, উপরে দিলে বামে ইন্ডিকেটার। যদি এই হালকা একটু ঘোরান দিই তাহলে পার্কিং জ্বলবে, দুই ঘোরান দিলে মেন হেডলাইট জ্বলবে সামনে। এই স্টার্টিংয়ের বাম পাশে এই পাশে আরেকটি সুইচ লম্বা আছে। এটা যদি এক গাঁট নিচে দিই তাহলে সামনে ওয়াইপার ওঠানামা করবে, মানে বৃষ্টির কারণে গ্লাসে পানি পড়লে গ্লাস পরিষ্কার। দুই গাঁট দিলে আরেকটু জোরে চলবে, তিন গাঁট দিলে একের সবচেয়ে জোরে চলবে, ঠিক আছে? এখন তো গাড়িটা বন্ধ স্টার্ট, এই জন্য চলতেছে না। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের মিটার, এটা হচ্ছে ফুয়েল তেলের মিটার। এই কাঁটাটা যে বরাবর থাকবে অতটুক তেল আপনার গাড়িতে আছে, যতটুক তেল থাকবে এই কাঁটাটা তো সেই জায়গায় থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আমার গাড়িতে এতটুকু তেল আছে। এটা হলো স্পিড মিটার, আপনি গাড়ি যত দ্রুত স্পিড উঠাবেন এই কাঁটাটা তত উঠবে। আর এটা হচ্ছে হিট মিটার, টেম্পারেচার মিটার, আপনার গাড়ি হিট আছে নাকি নর্মাল আছে এটা দেখাবে। এই কাঁটাটা যদি এই যে এই মাছ বরাবর থাকে তাহলে আপনার গাড়ি নর্মাল আছে, হিট হয় নাই। এই সাদা কাঁটাটা যদি এই যে এইচ বরাবর লাল দুই দাগের ভিতরে আসা পড়ে তাহলে আপনি বুঝে নেবেন আপনার গাড়ি হিট হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? আর এই ডান সাইডে এটা হচ্ছে লুকিং গ্লাস। আপনি যদি ডানে যান তাহলে অবশ্যই ডানে ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস দেখে তারপর ডানে যাবেন। আর ওটা হচ্ছে বামের গ্লাস, আপনি যদি কোনো কারণে বামে যান তাহলে বামে ইন্ডিকেটার দিয়ে লুকিং গ্লাস দেখে তারপরে আপনি বামে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, সব জিনিস মোটামুটি পরিচিত হইলাম। এখন আমি দু একটা ব্যবহার দেখাই। আপনি দেখেন এটা হচ্ছে গিয়ার লিভার, প্রথমেই তো বলছি এটা গিয়ার লিভার। এখন গাড়িটি নিউট্রাল আছে, আমি যদি 1 নম্বরে ফালাই এখন তাহলে দেখেন এই সোজা ডানে যাইতে হবে, ডানে গিয়ে এই সোজা ডানে গিয়ে এই একের সোজাসুজি নিচে এ হচ্ছে 2, এখন এই 2 নম্বরে পড়ছে। 2 থেকে এই নিউট্রাল করে সামনে গিয়ে 3 থেকে সোজাসুজি নিচে হচ্ছে 4, এলো 4 থেকে উপরে গিয়ে হালকা একটু ডানে নিয়ে এলো 5, এখন 5 নম্বর গিয়ার। 5 থেকে হালকা ডানে নিয়ে নিচে এ হচ্ছে আর এ হচ্ছে ব্যাক গিয়ার, আর এ ব্যাক গিয়ার।
আবারই নিউট্রাল করলাম। অবশ্যই কিন্তু ক্লাসে পাড়া দিয়ে ফেলাইতে হবে, ক্লাস পাড়া ছাড়া আপনার গিয়ার কোনো ক্রমেই পড়বে না, ঠিক আছে? ক্লাসে পাড়া দিয়ে গিয়ার ফেলাইতে হবে, ঠিক আছে? ক্লাসে পাড়া ছাড়া কিন্তু গিয়ার পড়বে না। এক এলো, দুই এলো, তিন, তিনে সোজাসুজি নিচে হচ্ছে চার, চার থেকে হালকা ডানে নিয়ে এই উপরে পাঁচ, এই পাঁচের এই যে হালকা ফুল ডানে নিয়ে এই নিচে হচ্ছে আর, আর মানে ব্যাক গিয়ার, ঠিক আছে? আর গিয়ার মানে ব্যাক গিয়ার। এই যে আবার নিউট্রাল করলাম, এই ফুল ডানে নিয়ে সরি ফুল বামে নিয়ে এই সামনে এলাকা 1 নম্বর গিয়ার, সোজাসুজির নিচে এ হচ্ছে 2 নম্বর গিয়ার, 2 নম্বর। একটু সামনে নিয়ে হালকা ডানে নিয়ে উপরে এলো 3, 3 থেকে সোজাসুজি নিচে হচ্ছে 4, 4 থেকে আবার ডানে নিয়ে উপরে এলো 5, 5-এ সোজাসুজি নিচে হচ্ছে আর, আর মানে ব্যাক গিয়ার। আর গিয়ার দিলে শুধু পিছনে যাবে। 1 নম্বর 2 নম্বর এগুলো সব সামনে, 5 নম্বর হচ্ছে টপ গিয়ার, ঠিক আছে বন্ধুরা? গিয়ার সম্পর্কে বললাম, এখন নিচের প্যাডেল সম্পর্কে কিছু বলি। এটা হচ্ছে ক্লাস, এটা ব্রেক, এটা পিক আপ, এটা ক্লাস, এটা ব্রেক, এটা পিক আপ, এটা ক্লাস, এটা ব্রেক, এটা পিক আপ, এটা ক্লাস, এটা ব্রেক, এটা পিক আপ। এই ক্লাসের কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা, এটা বাম পা দিয়ে চেঞ্জ করতে হয়। ক্লাসের কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা, ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে থামিয়ে দেওয়া, অ্যাক্সেলেটারের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত চালিয়ে নেওয়া। এটাতে পাড়া দিলে, এই অ্যাক্সেলেটারে পাড়া দিলে গাড়ি দ্রুত চলবে, গাড়ি দ্রুত চলবে। আর ব্রেকে পাড়া দিলে গাড়ি থামবে। আর ক্লাসে পাড়া দিলে গিয়ার চেঞ্জ করতে হবে, গিয়ার চেঞ্জ। এবং আপনি যদি গাড়ি ফুল ব্রেক করেন রাস্তায়, একেবারে জমায় ফেলান আর কি, ফুল ব্রেক করলে সেই ক্ষেত্রে ফুল ক্লাস চেপে তারপরে গাড়িটি ব্রেক করতে হবে। নাহলে আপনার গাড়ি ফুল ব্রেক করলে যদি ক্লাচ ছাড়া ব্রেক করেন, গাড়ি একটা লাফ দিয়ে বন্ধ হয়ে যাবে। এই জন্যে ফুল ক্লাচ চেপে তারপরে ব্রেক করতে হবে, ঠিক আছে? আর যখনই আপনারা গিয়ার ফেলাবেন, এই ক্লাচ পাড়া তো দিবেনই, তখন এই অ্যাক্সেলেটার থেকে পা ছেড়ে দিবেন। গিয়ার ফেলানোর সময় অ্যাক্সেলেটার থেকে পা ছেড়ে দিবেন, ঠিক আছে? তো এটা হলো ক্লাচ, এটা গিয়ার চেঞ্জ করতে হয়। আর এটা হচ্ছে ব্রেক, গাড়িকে থামিয়ে দেওয়া। এটা হচ্ছে অ্যাক্সেলেটার, গাড়িকে দ্রুত চালানো। আমি প্যাডেলগুলো সম্পর্কে বারবার বলার উদ্দেশ্য হলো এই, যারা নতুন গাড়ি চালানো শিখছে বা শিখবে, তারা অনেক সময় কী করে, আপনার ব্রেক মনে করে অ্যাক্সেলেটারে পাড়া দেয়, এই ব্রেক মনে করে অ্যাক্সেলেটারে পাড়া দেয়, তখন দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য আমি বারবার বলি যাতে নতুনদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অ্যাক্সেলেটার, এটা ব্রেক, এটা ক্লাচ। ক্লাচের কাজ হচ্ছে বাম পায়ে, ডান পায়ের কাজ হচ্ছে অ্যাক্সেলেটার আর ব্রেক, অ্যাক্সেলেটার আর ব্রেক, অ্যাক্সেলেটার আর ব্রেক, ঠিক আছে? ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার, ঠিক আছে? আমি বারবার বলতেছি এই জন্যে সুবিধার্থে, অ্যাক্সেলেটার, ব্রেক, ক্লাচ, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার, ঠিক আছে বন্ধুরা? আজকে এই পর্যন্ত, সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু বুঝছেন, আমি তো ঘন ঘন ভিডিও দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে। জানি না আমার ভিডিও পেয়ে আপনারা কতটুকু উপকৃত হন। আপনারা উপকৃত হইলে আমি ধন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান, আমার কোনো কথায় কোনো ভুল আছে কি না, বা আমি তো আসলে কোনো অভিনেতা না যে সুন্দর করে কথা। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম।